সতর্কীকরণ। প্রিয় দর্শক বৃন্দরা, এই গল্পটি সম্পূর্ণরূপে কাল্পনিক। এতে ব্যবহৃত নাম, চরিত্র, স্থান ও ঘটনা শুধুমাত্র কল্পনার ফসল। বাস্তবের সঙ্গে এর কোনো সাদৃশ্য কাকতালীয় মাত্র। দর্শকদের বিনোদনের উদ্দেশ্যে এটি তৈরি করা হয়েছে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শকরা, রহস্য ছায়ার আরও একটি নতুন গ্রাম বাংলার ভৌতিক গল্পে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের শোনাতে যাচ্ছি তরুণ লেখক আরিফ হোসেন মুন্নার লেখা গল্প, একটি রহস্য ও ভয়াবহ গল্প যার নাম মরা খালের মুখে। একটি পুরনো রহস্যময় খাল। গ্রামের সবাই বলে যে রাতে ওই খালের কাছে যে যায় সে আর সোজা পথে ফিরে আসতে পারে না। তবে কি সত্যি এমন কিছু ঘটেছিল? এই গল্পের মধ্যে লুকানো ভয় এবং অদ্ভুত ঘটনা তোমাদের হৃদয়কে কাঁপিয়ে তুলবে। আসুন তাহলে শুরু করি আজকের সেই ভয়ানক অভিজ্ঞতা। আমি অর্ণব। গ্রামে এসেছি কয়েক মাসের জন্য বেড়াতে। আমাদের গ্রামের পাশ দিয়ে চলে গেছে একটা পুরনো খাল, যেটার নাম ছিল মরা খাল। লোকে বলা বলি করত ওই খালের জল অনেক বছর আগে নাকি শুকিয়ে গেছে, কিন্তু তাও এক রহস্যের আসরে গ্রামের লোকেরা বলে যে রাতে খালের দিকে যায় সে আর কখনো ফেরে না সোজা পথে। আমি এসব ভূত পেতরে গল্পে খুব একটা বিশ্বাস করতাম না। তবে এক সন্ধ্যাবেলা, যখন সন্ধ্যার হালকা কুয়াশা গ্রামটাকে ঢেকে ফেলেছিল, আমিও আমার ছোট ভাই অঙ্কিত ঠিক করলাম খালটা দেখে আসি। আমরা খালের পাশে পৌঁছানোর পর বুঝতে পারলাম কিছু একটা যেন অস্বাভাবিক। চারপাশে একদম নিস্তব্ধতা, কোথাও কোনো পশুর শব্দ, কোথাও কোনো পাখির ডাক ছিল না, যেন সব কিছু থমকে দাঁড়িয়ে আছে। খালের কাছে গিয়ে দেখলাম যেখানে এক সময় ছিল জল, এখন সেখানে শুকনো মাটির উপর কিছু ছোট ছোট পাথরের দাগ পড়ে আছে। কিন্তু তার মাঝে একটু দূরে খালের এক কোণে কিছু একটা চকচক করছে, ঠিক যেন আলো। আমরা একটু এগোলাম, তবে সেই আলো নিভে গেল এক মুহূর্তের মধ্যেই। অঙ্কিত বলল, ভাই এখান থেকে চলে যাই, কিছু তো ঠিক নাই। আমি সেদিকে তাকালাম। মনে হচ্ছিল মাটি থেকে কিছু একটা উঠে আসছে। আমি কিছু বলতে যাচ্ছিলাম, তখনই আমি শুনলাম একটা ঘা সমসমে আওয়াজ, কেউ তো দেখতে আসবে না। আমার পা থেমে গেল। অঙ্কিত আমাকে বলল, ভাই আমার আর এগোই না। আর আমি কিছুতেই পিছনে ফিরে যেতে পারছিলাম না, যেন পায়ের নিচে মাটি আর শক্ত ছিল না। হঠাৎ করে অঙ্কিত আমাকে ধরতে এসে চিৎকার করে বলল, ভাই কিছু দেখেছো? দেখো কোনো কিছু আমাদের দিকে এগোচ্ছে। আমি ছুটে দৌড়ালাম এবং অঙ্কিত আমার পিছু পিছু দৌড়াচ্ছিল। কিন্তু খালের গা ঘেঁষে পালাতে গিয়ে আমাদের পেছনে একটা অদ্ভুত দৃশ্য দেখা দিল। খালের ওপাশে কিছু অন্ধকার ছায়া দাঁড়িয়েছিল, আর তাদের চোখগুলো ছিল অদ্ভুত। তাদের মধ্যে কোনো আলোর প্রতিফলন ছিল না, যেন পুরোপুরি কাজল কালো। আমরা দৌড়ে বাড়িতে ফিরে এলাম, কিন্তু বাড়ির দরজা বন্ধ করা ছিল। অঙ্কিত প্যানিকের মতো আমার দিকে তাকালো। কিছু একটা যেন সে জানতো কি হতে চলেছে এই মুহূর্তের মধ্যেই। দৃশ্যপট পরিবর্তন। তবে পরের দিন গ্রামের এক বৃদ্ধ কাকু জানালেন, এমন ঘটনা পুরনো লোককথা হিসেবে অনেক দিন ধরে চলে আসছে। ওই খালের মুখে এক ধরনের অদৃশ্য শক্তি আছে, যারা একবারে চলে যায় তারা আর কখনো ফিরে আসে না। শুধু যে গেছে তার অশান্ত আত্মাই ফিরে আসে।
তখনও গ্রামের লোকেরা রাতের পর সেই পথ পেরোতে ভয় পায়। খালটা যেন এক অদৃশ্য রূপে লোকদের হৃদয়ে ভীত করে রাখে। এখন সবার জন্য আমার প্রশ্ন রইল, আপনারা কি কখনো এমন কোনো জায়গায় গিয়েছেন যেটা নিয়ে লোকেরা ভয়ানক কিছু বলে? যদি গিয়ে থাকেন তাহলে কি হয়েছিল আপনার সঙ্গে, সেসব কমেন্ট করে জানান। বন্ধুরা, এই গল্পটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দাও, কমেন্ট করে তোমার অভিজ্ঞতা শেয়ার করো। আর সব সময় এমন আরও ভৌতিক গল্প শুনতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। আর হ্যাঁ, পরবর্তী গল্পে কি শুনতে চাও সেটাও জানাতে পারেন নিচের কমেন্টে। ভয়ের সাথে থাকুন, কারণ রাত এখনও শেষ হয়নি। আজ ফিরছি, খুব শীঘ্রই আসছি আরও নতুন, আরও রহস্যময় ও ভয়াবহ গল্প নিয়ে। তত সময় ভালো থাকো, সুস্থ থাকো, একে অন্যের খেয়াল রাখো। আল্লাহ হাফেজ।